এ কি আপনি আবার এত সব? আরে উঠতে হবে না, বসো বসো। এই না ধরো, এই না। প্রথম তুমি আমাদের বাড়িতে এলে একটু মিষ্টিমুখ করো। ভারী মিষ্টি নাম তোমার, কুনাল। বলো না এসব কি হচ্ছে। যা জেনেছো জেনেছো, এর বেশি কিছু জানতে চেও না। দয়া করে এটা পড়ো, পড়ে যাও। বলবে না? তুমি যাবে কি যাবে না? না, যাবো না। আগে এটা হামি দাও। আপনি আসলে এই সময় এসে পড়ার জন্য আমি সত্যি খুব দুঃখিত, কিন্তু অন্য কোনো উপায় নেই। আপনাকে আমার চাই। আমায়? হ্যাঁ মানে আপনি ছাড়া অন্য কারো কথা আমি ভাবতে পারছি না। সিরিয়ালটা হঠাৎ করে আমার হাতে চলে এলো, হাতে একদম সময় নেই। প্লিজ প্লিজ আপনি না বলবেন না, আপনি একটু আসুন না। না মানে ওই আপনি ওখানে একটু বসুন না প্লিজ, আমি আমার গল্পটা আপনাকে শুনিয়ে দিই। আমার গল্পটা একটা ওই বিয়ে বাড়ি থেকে সরি শুরু হচ্ছে আর কি। মানে যেই বিয়ে বাড়িতে আপনি আপনার হিরোকে প্রথম দেখছেন, সিকোয়েন্সটা হচ্ছে লম্বা একটা বারান্দা, আপনি এদিকে ও উল্টো দিকে, আপনি আসছেন সে আসছে, আপনি আসছেন সে আসছে, আপনি আসছেন সে আসছে, আপনি আসছেন সে আসছে, লাগলো ধাক্কা, আপনি পড়ে গেলেন। আপনি মানে আপনার কোনো অসুবিধা নেই তো? কিছু বললেন? হ্যাঁ 27 তারিখ শুটিং, আপনার কোনো অসুবিধা নেই তো? 27 তারিখ? হ্যাঁ। এই যে চা না বাবা। ও হ্যাঁ চা, মানে পরশু। বাবা, হ্যাঁ? একটা কথা জিজ্ঞেস করতে আমি একদম ভুলে গেছি। তোমার গোত্রটা কি বাবা? দিদা! কি হলো? কি রে, তোর শুটিংটা কদিন পেছানো গেল না? না রে, শুটিং জিনিসটা এমন না, একবার ফিক্স হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না। অবশ্য আমার সিনটা পরে আরম্ভ হবে। তার মানে? না মানে বলেছে 4টের পরে আমার সিনটা আরম্ভ হবে। কাল তার মধ্যে তো আমাদের হয়ে যাবে, তাই না? ওই কি বলছিস কি তুই? ডাকাতি করে তুই যাবি শুটিং এ? হ্যাঁ, তাতে কি হয়েছে? ব্যাংক থেকে ফেরার পথে তোদের নামিয়ে দিয়ে আমি শুটিং এ চলে যাব। লোকেশনটা তো কাছেই, কালীবাড়ির পাশে যে ব্লাইন্ড লেনটা আছে ওখানে। ব্লাইন্ড লেন? ব্যাংক থেকে ফেরার পথে কালীবাড়ির পরে বাঁদিকে যে ওই গলিটা চলে গেছে সেটাই তো ব্লাইন্ড লেন। ওখানে দেয়াল দিয়ে আটকানো আছে, ওটাই শুটিং লোকেশন। জানিস, কাল অনেকদিন পরে দেখলাম তো লাল জামা পরে না কুনালকে খুব সুইট লাগছিল। ভোগে যাক তোর শুটিং। কাল প্রথম কাজটা কি তোর মনে আছে? হ্যাঁ, 11:30টার সময় ভোম্বল আর গাড়ি নিয়ে এখানে পৌঁছে যাব। যদি ঝোলাস না তুই শুটিং কি করে করিস আমি দেখে নেব। ধ্যাৎ। এই আলো, ভোম্বলদার আর কিছু লাগবে কিনা দেখ। আর কিছু দেব? ওরে বাবা, ও অনেক বেশি খেয়ে ফেলেছি। সে কি এখনো রাবড়ি বাকি আছে তো? আমরা তো জানি তুমি রাবড়ি খেতে খুব ভালোবাসো। ও বাবা, আমার রাবড়ি আছে নাকি? এ না, নিন খান খান, খুব ভালো। খান। হ্যাঁ। ভালো না? কি রে, ঘুমের ওষুধটা আবার বেশি হয়ে গেল না তো? ছেলেটা নাক ডাকছে, তাতে আর একটু বেশি হলে ক্ষতি হতো। দিলে চল, দুজনে ধরে নামা, দেরি হয়ে যাচ্ছে, সময় নেই আর। চল। কি হলো, তোল না। তুই চেষ্টা করছিস, পারছি না তো। না পারলে ছাড় তো। ওকে, একটু কম খাওয়া। মায়া, দুধের মধ্যে ঘুমের ওষুধগুলো মিশিয়েছিস তো? হ্যাঁ রে বাবা, মিশিয়েছি। ঠিক করে ধর। এক মিনিট দাঁড়া, বুড়োটাকে জ্বালা থেকে সরাতে হবে। হ্যালো হ্যালো
থামলে অমঙ্গল হবে। এই থাম তো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। অমঙ্গল হবে, দেরি হলে হবে, কেউ আটকাতে পারবে না। ইডিয়েট, রাস্তার মাঝখানে এভাবে কেউ গাড়ি দাঁড় করা। আলো আজ বিকেলে দেখা হবে, মনে আছে তো? লাইন লেন। বাহ, কুণালের সঙ্গে আমিরের অনেকটা মিল আছে না? অনেক হয়েছে, এবার গাড়িটা চালাবি। দেখলি তো, বেড়ালের জন্য গাড়িটা থামানো হলো বলেই কিন্তু কুণালের সঙ্গে দেখা হয়ে গেল। ও হ্যাঁ, সেই সঙ্গে 5 মিনিট দেরিও হয়ে গেল। না চলো এবার। আলো, বাঁ দিকের মোড়ে একবার থামবি তো? না এখন থামা হবে না। ঠিক আছে, আমাকে এখানে নামিয়ে দে, আমি বাসে করে ব্যাংকে চলে আসবো। এই এখন কোথায় যাবি? বলবো না তোদের। তোরা বিশ্বাস করিস না করিস, আমার ভগবানে যথেষ্ট বিশ্বাস আছে, বুঝেছিস? এই শোন, দয়া করে তাড়াতাড়ি আসবি। হ্যাঁ রে বাবা। চিন্তা করছিস? কে বলতো? আরে বেটা চিন্তা করি না। ও সেই ভম্বল মোটর ট্রেনের মেয়েটা না? হ্যাঁ, বেটাটা রং মেরে আমার গাড়িটাকে ভিড়িয়ে দিয়েছিল। আজ আমি এদের থেকে 5,000 টাকা আদায় করে ছাড়বো। দেখ, আজ কোনো ছাড়াছাড়ি নেই কিন্তু। একদম না। চ চ না দেখাচ্ছ ওদের কি। আবে চ না। দেখছিস মাটি কিরম দেরি করছে? কত করে ওকে বললাম তাড়াতাড়ি আসার জন্য। মুক্তি, ওইটা কে? যাত্রাদের অনুরোধ করা হচ্ছে আপনারা সবাই পূর্বপল্লীর মধ্যে জমায়েত হন। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে ঠিক এই গাড়ির সামনে থামা তো। কেন থামবো কেন? আরে প্ল্যান আছে, থামা তো। হ্যাঁ এখানে গাড়িটা ব্যাক করে ঢুকিয়ে নে। চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নিয়ে ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। এবার কোথায় যাবে মামা? আবে এসে বলবে তাড়াতাড়ি আয়। চল চল চল। কি রে, সামনে তো নো এন্ট্রি বোর্ড। আরে এটা কোথা থেকে এলো? কি হলো? নো এন্ট্রি তো ডান দিকে নে। সামলে যাও। আরে কি হচ্ছে কি? এই সেদিন তো খুব রং দেখেছিলে, এবার? আপনি তো দেখছেন গাড়িতে একজন অসুস্থ লোক রয়েছে। ও সকাল সকাল আউট। চাবিটা দিন। দেবো দেবো, আগে গাড়ি রিপেয়ারিং এর 5,000 টাকা ছাড়ো চাদু, তারপর সব পাবে, চাবিও পাবে, চুমুও পাবে। দেখুন দাদা, ভীষণ তাড়ায় আছি, চাবিটা দিন। বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, চলে আসবেন। চাবিটা দিন। আগে টাকা দাও, নইলে গাড়িতে ওঠো। ফালতু সময় নষ্ট করো না। নাও নাও। এই কি হলো? ভদ্রভাবে কথা বলা হচ্ছে, কানে যাচ্ছে না? না, এটা রসিকতার সময় নয়। দাও চাবিটা, দাও। আরে দাও। বাস, এ তো ধানি মাল না। এই, একদম গায়ে হাত দিবি না। দিলে দিলে এই যা। এই, ছাড়বি না, দেখি না তো। আরে রং নিচ্ছ হ্যাঁ? মুক্তি, দেখো না রে। দাঁড়া। উড়ি বাবা। এই সালা, ফাসানি হচ্ছে। এই দাঁড়া, না, না। এই। আয়া, ছেড়ে দে, চলে আয়, দেরি হয়ে যাচ্ছে। চল, চল। ওঠ, 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 ওঠ।
40 सब कम लेकिन होशियारी से करना। हाँ ओके। जरूरत पड़े तो गोली चलाऊं क्या? हाँ लेकिन सिर्फ डराने के लिए, ठीक है? हाँ। और तेरा सामान तैयार है। पहले बोल, उसके बाद कैश काउंटर। এই মুহূর্তে ওনারা রয়েছেন এই বাড়িরই ছাদের ঘরে। তবে এত বড় সাফল্যের পরও তারা কোনোভাবে কোনো সংবাদ মাধ্যমের সামনে আত্মপ্রকাশ করতে রাজি নন। কেন? সেটাই হচ্ছে সবচেয়ে বড় রহস্য। যে সমস্ত লক্ষ লক্ষ মানুষ ওদের মুখ থেকে সরাসরি কিছু শোনার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানাই ওনারা কাল বিকেলে একটা সাংবাদিক বৈঠক ডেকেছেন। তবে তার আগে ওনারা কারোর সামনে মুখ খুলতে রাজি নন। কেন? কুসুম কুমারীর নাম শুনেছেন? না ঠিক তা শুনবেন কেন? আমার মার মাস্তুতো বোন, ও সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের একজন হোতা। আর আমি ওই পুলিশ জীবনে আমি 47টা ডাকাত ধরেছি। রক্ত, বংশ এগুলো কোথায় যাবে বলুন? আচ্ছা, এই যে শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে? আপনি নাকি খুব কাছ থেকে টেররিস্টদের দেখেছিলেন। আরে দূর দূর, ওগুলো সব হনুমান। আমি কি বলবো, আমি তো ঘুমোচ্ছিলাম। ভেরি ক্লেভার। আপনি বলতে চাইছেন যে আপনি সারাক্ষণ স্পটে থেকেও ঘুমিয়েছিলেন। এটা আমায় বিশ্বাস করতে হবে। আরে আমিও কি যাই বিশ্বাস করতে পারছি? আমার ভাষা ভাষা যে জিনিসটা মনে পড়ছে সেটা কেমন বিচিত্র, অদ্ভুত। দ্যাটস ইট, কাম অন, স্পিক আউট। আরে তিনটে মেয়ে সমস্ত ক্রেডিটটা নিয়ে চলে যাবে, আর আপনি একটা পুরুষ হয়েও, আপনি পুরুষ হয়ে সর্বক্ষণ ওখানে স্পটে থেকেও কোনো ক্রেডিট পাবেন না। শুনুন শুনুন, আমি চাইছি আপনার নামেও খবরের কাগজে, টিভিতে হইচই করে খবর বেরোক। বলুন বলুন, কি জানেন বলুন। মনে পড়েছে, মনে পড়েছে। কি? আমি না কিরকম ছোট হয়ে গেছি। হ্যাঁ? হ্যাঁ। আর কি হলো? কি হলো? কি হলো বলুন। না 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 না, আমি বলবো না। আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না, কিচ্ছু না। না সঠিক সময়ে এই সাংবাদিক বৈঠক ডাকার জন্য অল ইন্ডিয়া প্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মায়া, মুক্তি ও আলো দেবীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এই 3 অসীম সাহসী যুবতীকে যোগ্য সম্মান জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রক 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে। টাকাটা আমরা নিচ্ছি না। কিছু বললেন? বলছি টাকাটা আমরা নেব না। কেন একটু স্পষ্ট করে বলবেন? আপনারা বলবেন ঠিক ওই সময় কেন আপনারা ব্যাংকে গিয়েছিলেন? এক মিনিট, ওনাকে আগে শেষ করতে দিন। থ্যাঙ্কস। বলছি একটু স্পষ্ট করে বলবেন, টাকাটা আপনারা নিচ্ছেন না কেন? কারণ হঠাৎ এই খ্যাতির সুযোগ নিয়ে আমরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাই না। তাছাড়া কিসের খ্যাতি? 3 জন উগ্রপন্থীকে ধরতে পেরে আর ওই ডাকাতির টাকা উদ্ধার করতে পেরে আমরা রাতারাতি একেবারে মাতঙ্গিনী হাসরা হয়ে গেলাম। অথচ সত্যি যখন আমরা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছিলাম, নিজেদের বুদ্ধি, পরিশ্রম, অর্থ সব দিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, স্বাধীনভাবে একটা ব্যবসা করতে চেয়েছিলাম, কোনো একটা প্রতিষ্ঠান আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। বরং কুকুর বেড়ালের মতো আমাদের অপমান করে অযোগ্য বলে তাড়িয়ে দিয়েছে। অথচ আমরা কোনো দান চাইনি। আমরা আমাদের সাংবিধানিক অধিকার অনুসারে সমস্ত নিয়ম মেনে 6 মাসের জন্য 10 লক্ষ টাকা লোন চেয়েছিলাম, পাইনি। আমাদের মতো হাজার হাজার মেয়ে আছে যারা যোগ্য, তবু তারা সমস্ত সুযোগ থেকে বঞ্চিত। তাহলে তাদেরও কি নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য ডাকাত ধরতে হবে, নাকি ডাকাতি করার কথা ভাবতে হবে? দেখুন, আপনাদের এই সাহসিকতা দেশের মানুষকে আজ কতটা উৎসাহিত করেছে। এখন আপনারাই যদি ছোট করেন আপনাদের গৌরবকে, মানুষ কতটা হতাশ হবে একটু ভেবে দেখুন। দেখুন, সাহসিকতার এই দৃষ্টান্ত আমাদের খুব দরকার। যদি বলি
আমরাও ডাকাতি করতে চেয়েছিলাম। হ্যাঁ, আমরা তিনজনেও ডাকাতি করতেই চেয়েছিলাম। আমাদের জীবনে নিয়মে বাধা এগিয়ে যাবার সব রাস্তাগুলো যখন অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়, তখন বোধহয় আমরা সবাই ভাবি জীবনে একবার, অন্তত একটি বার ডাকাতি সাজার কথা। জানি জানি এটা কোনো সমাধান নয়, আর এটা কোনো দৃষ্টান্তও হতে পারে। তবু কারো কোনো ক্ষতি না করে নিজেদের ন্যায্য প্রাপ্য ছিনিয়ে নেবার কথা একসময় আমরাও ভাবতে বাধ্য হয়েছি। আমরা 50 লক্ষ টাকার পুরস্কার চাই না, আমরা রাতারাতি বিখ্যাত হতে চাই না, আর আমরা প্রচার মাধ্যমের পুতুলও হতে চাই না। আমরা চাই সাধারণ মানুষ হিসেবে আমাদের নাগরিক অধিকার, যোগ্য সম্মান, ন্যায্য প্রাপ্য আমাদের যেন আর কোনোদিন ছিনিয়ে নেবার কথা ভাবতে না হয়। সাধারণ মানুষ হিসেবে এই কঠিন সত্যগুলো বলার সুযোগ হয়তো আমরা আর কোনোদিন পাবো না। তাই চেষ্টা, আশা করি আপনারা আমাদের ভুল বুঝবেন না। মায়া মুক্তি আলো, মায়া মুক্তি আলো, মায়া মুক্তি আলো। অঞ্জলি সাহা, প্রদীপ সাহা ও বুবাই মুর্শিদাবাদ থেকে 201 টাকা। জয়শ্রী সেনগুপ্ত রামপুরহাট বাঁকুড়া থেকে লিখেছে। কত টাকা? 150 টাকা। 200 টাকা নাম দেয়নি। এনে কত এই। টাকা? 200। ভাবা যায়, ব্যাংক নয়, সরকার নয়, কোনো প্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষ। কেউ কোনোদিন ভাবতে পেরেছে 3টে অচেনা মেয়ের স্বপ্ন সফল করতে সাধারণ মানুষ এভাবে তাদের পাশে এসে দাঁড়াবে? যে যার সাধ্যমতো টাকা পাঠিয়েছে এদের উদ্যোগে সামিল হতে। বিশ্বাসই হচ্ছে না এটা সত্যি। মনে হচ্ছে যেন একটা সিনেমা দেখছি। কি হলো সমীর, গান শুরু হোক। হাতে 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 রেখে চোখে 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 রেখে হাতে 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 রেখে চোখে 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 রেখে হাসো, প্রাণ খুলে হাসো, প্রাণ খুলে নাচো, প্রাণ খুলে নাচো। ভয় নেই আমি আছি হাত ধরে পাশাপাশি, ভয় নেই আমি আছি হাত ধরে পাশাপাশি, তোমাকেই ভালোবাসি। এসে গেছি। হাতে 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 রেখে চোখে 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 রেখে হাতে 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 রেখে চোখে 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 রেখে হাসো, প্রাণ খুলে হাসো।